চমক রেখে আসন্ন 2026 টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টেস্ট ক্যাপ্টেন এবং চলমান বিপিএল এ ফর্মে তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে ভারত বিশ্বকাপে হতে যাওয়া 20 ওভারের এই বিশ্বকাপের আসরে সবচেয়ে বড় চমকটার কথাই এখনো বলা হয়নি। বলছিলাম বড় চমকের কথা, সেটি হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, এমনটাই জানিয়েছে বিসিবি। তাহলে বিশ্বকাপের স্কোয়াড দিয়ে কি লাভ? আর এভাবে খেলতে না গেলে আইসিসি নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই ঝামেলা এড়াতে বিকল্প ভেবে রেখেছে বিসিবি, সেই ব্যাপারেও বিস্তারিত জানাবো আপনাদের। বাংলাদেশ বিশ্বকাপ কোথায় খেলবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে জানিয়ে দেই স্কোয়াড কেমন হলো। 15 সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস, সহ অধিনায়ক সাইফ হাসান। তবে এই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি এশিয়া কাপে বাংলাদেশকে অধিনায়কত্ব করা উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিকের। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপের মোট 6 ক্রিকেটার এবারের দলে নেই, 9 জন জায়গা ধরে রেখেছেন। ঘোষিত বিশ্বকাপ দলটিতে ব্যাটসম্যান রাখা হয়েছে 7 জন, স্পিনার 3 জন, বাকি 5 জন পেসার। গত আসরেও খেলেছেন এবং এই টি-20 বিশ্বকাপও খেলবেন এমন ক্রিকেটাররা হলেন লিটন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মেহেদি হাসান, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে গত বিশ্বকাপে খেলা মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের অনিক ও নাজমুল শান্তর জায়গায় এবার যুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফুদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। আগামী 7 ফেব্রুয়ারি 20 দল নিয়ে শুরু হবে 10ম টি-20 বিশ্বকাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের 3টি ম্যাচে 2টিও ছিল কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। এদিকে বিসিবি ভাবছে ভারতের টি-20 বিশ্বকাপ না খেলতে যাওয়ার কথা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকরা অনলাইন বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছে বিসিবি এখন ভারতে বাংলাদেশ দল না পাঠিয়ে সবকটা ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা ভাবছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।